হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, লাস্ট পার্টে আমি একটি 3 দিনের খেল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সেটা তখনই ব্যবহার করবেন যখন আপনাদের পায়রারা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। আমি বারবার একটা কথাই বলি আপনাদের পায়রারা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখনই আপনারা এই ট্রিটমেন্টগুলো আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন। তো আজকে যে টপিকের ওপর আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই পায়রা ওড়াতে শুরু করে দিয়েছেন অলরেডি। কম বেশি হয়তো সবার পায়রাই মোটামুটি উঠছে। তো আমি যেমন প্রথমে বলেছিলাম, যখন পায়রা রেডি করবেন তখন পায়রাদেরকে প্রথমে আপনারা জল দেবেন না, প্রথমে আপনারা এমনি ওড়াবেন, যাতে পায়রাদের শরীরে যে জলটা আছে সেই জলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা মরে যায়। ডানায় যে রস থাকে সেগুলো আস্তে আস্তে মরে যায়, পায়রার বডি ফিটনেসটা যেন ঠিকঠাক মতো ফিরে আসে। তারপর পায়রা যখন মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ফ্লাই করবে তখন আপনারা আস্তে আস্তে পায়রাদেরকে জল দেবেন। তো সেই টপিকের ওপরেই আজকে আমি ভিডিওটা বানাবো। অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে দাদা, পায়রা যখন 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা ফ্লাই করবে তারপরে পায়রাদেরকে কিভাবে রিকভারি করতে হয়, নর্মাল রিকভারি বলে, পায়রা উড়ে আসার পর কিভাবে নর্মাল রিকভারি করতে হয়। আমি একটা রিকভারি তো বলেছি, আপনারা খেল ইউজ করার পর পায়রা ফিরে এলে কিভাবে রিকভারি করবেন। এটা হচ্ছে, পায়রা নর্মালি যখন আপনাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পায়রা নর্মালি উড়বে, সেই সময় আপনারা পায়রাদেরকে কিভাবে রিকভারি করবেন পায়রা ফিরে আসার পর। তো সেই প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওটা আমার বানানো। তো তার আগে বলি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা অলরেডি পায়রা ওড়ানো শুরু করে দিয়েছেন, কম বেশি সবার পায়রাই উঠছে। তো এই সময় আপনারা পায়রাদেরকে জল দেবেন না। যখন আপনাদের পায়রারা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা অবধি চলে যাবে তখন আস্তে আস্তে আপনারা পায়রাদেরকে জল দেবেন, এবং তখন যে জলটা দেবেন সেটা নর্মাল জল। এবং 3 ঘন্টা যখন পায়রা ওভার করে যাবে সেই সময় আপনারা পায়রাদেরকে যে জলটা দেবেন সেই জলের একটা ছোট্ট নুস্খা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি। আপনারা এই জলটা সেই সময় পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন। কখনোই ভরপেট জল আপনারা পায়রাদেরকে সেই সময় দেবেন না। যে পরিমাণ জল আমি আপনাদেরকে বলবো আপনারা সেই পরিমাণ মতন জল আস্তে আস্তে পায়রাদেরকে দিতে থাকবেন এবং জলের পরিমাণটা দিন দিন বাড়াতে থাকবেন। তাতে কি হবে, পায়রার দমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা প্রথমে যখন 5 ml জল দেবেন, সেই জলে পায়রা যখন উড়ে আসবে, তারপরে যখন পায়রা ওড়াবেন তখন সেই জলের পরিমাণটা যখন 10 ml করে দেবেন, পায়রাদের ফ্লাইং ক্যাপাসিটি আরেকটু বেড়ে যাবে। এটা আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, কারণ একবারে জল দিয়ে দিলে পায়রা নিজের দমটা পুরোপুরি করে আসতে পারে না। তাই পায়রাকে যখন তৈরি করবেন অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে পায়রাকে রেডি করতে হয়, এটাই নিয়ম। তো সেই সময় আপনারা কি জল ইউজ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা সবাই এই জিনিসটা চেনেন, এটা হচ্ছে সবুজ এলাচ বা ছোট এলাচ যেটাকে বলে। এই যে এলাচ, মুদিখানা দোকানে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে এলাচ, ছোট এলাচ যেটাকে বলে, ছোট এলাচ। তো এই ছোট এলাচ দিয়ে আপনারা একটা জল তৈরি করবেন। সেই জলটা পায়রা যখন 3 ঘন্টা ওভার করে যাবে তখন সেই জলটা আপনারা পায়রাদেরকে দেবেন ওড়ার আগে। এবং উড়ে আসার পর আপনারা কি করবেন আমি সেটা বলে দেবো। আপনারা ভিডিওটি দেখবেন পুরোটাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো এটা এই এলাচটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনারা যখন আপনাদের পায়রাদেরকে ছাড়বেন তার আগের দিন রাত্রিবেলা আপনারা, আমি 5টা পায়রার হিসাবে বলছি, আপনারা সেই মতন আপনাদের যেরকম পায়রা আছে সেই রকম কোয়ান্টিটি অনুযায়ী এটা তৈরি করে নেবেন এই জলটা। তো 5টা পায়রা যদি আপনারা ওড়াতে চান বা যেদিনকে পায়রা ওড়াবেন সেদিন যদি আপনারা 5টা পায়রা ওড়ান, তার আগের দিন রাত্রিবেলা আপনারা এই যে সবুজ এলাচটা দেখছেন, ছোট এলাচটা, এটা 2টো এলাচ নেবেন। এই যে 2টো এলাচ নেবেন, 2টো এলাচ নেবেন, নিয়ে 1 কাপ জলের মধ্যে ভিজিয়ে দেবেন। অবশ্যই সেটা আপনারা কাঁচের জায়গা নেবেন, কাঁচের গ্লাস নেবেন বা কাঁচের বাটি নেবেন, এবং 1 কাপ মতন মেপে জল নেবেন। 1 কাপ
চায়ের যে কাপ হয় সেই কাপের 1 কাপ মেপে আপনারা জল একটা কাঁচের গ্লাসে নেবেন বা কাঁচের বাটিতে নেবেন। কখনোই স্টিলের জায়গায় নেবেন না বা মাটির জায়গায় নেবেন না, কাঁচের জায়গায় নেবেন। নিয়ে 1 কাপ জলের মাপে এই দুটো এলাচ আপনারা ভিজিয়ে দেবেন, 5টা পায়রার হিসাবে আমি বলছি। তো এটা ভিজিয়ে দেবেন রাত্রিবেলা। এটা মোটামুটি 10 ঘন্টা হিসাবে আপনারা ভিজিয়ে রাখবেন। 10 ঘন্টা আপনারা ঘড়ি দেখে টাইম হিসাব করে আপনারা ভিজিয়ে দেবেন 10 ঘন্টা। তো যেদিনকে পায়রা ওড়াবেন সেদিনকে সকালবেলা উঠে আপনারা 10 ঘন্টা হয়ে যাওয়ার পরে এই এলাচটা দেখবেন জলে ভিজে ফুলে যাবে, নরম হয়ে যাবে। তো এলাচটাকে নিয়ে আপনারা জল থেকে তুলে এরকমভাবে ভালো করে চিপে নেবেন। খোলার দরকার নেই, এর ভেতরে যে বিষটা আছে তার মধ্যেও জল চলে যাবে এবং সেটাও ফুলে যাবে। তো আপনারা কি করবেন, ভালো করে এটাকে চিপে এর ভেতরে যে রসটা থাকবে বা জলটা থাকবে সেটা কাপের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর পায়রা যখন আপনারা ছাড়বেন তখন 5 ml আপনারা এই জলটা পায়রাদেরকে দেবেন। 5 ml যখন পায়রা ছাড়বেন তার ঠিক 2 মিনিট আগে এই জলটা আপনারা পায়রাদেরকে 5 ml দিয়ে দেবেন, দিয়ে পায়রাদেরকে উড়িয়ে দেবেন। এবং পায়রাদেরকে যখন ওড়াবেন আপনারা যখন যারা যারা পায়রা সকালবেলা ওড়াচ্ছেন তারা চেষ্টা করবেন পায়রা যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ফ্লাই করবে পায়রাদেরকে পেছন দিক থেকে ওড়ানো, মানে 3টের দিক থেকে, দুপুর 3টের দিক থেকে। 3টের সময় যখন আপনারা পায়রাদেরকে ছাড়বেন তখন সেই পায়রা 3 ঘন্টা উড়ে আসবে, মানে 6টা 6:30 অবধি পায়রা উড়ে আসবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। যখন দেখবেন আপনাদের পায়রা 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়ে যাচ্ছে তখন আপনারা পায়রাদেরকে 2 দিন করে রেস্ট দেবেন। 2 দিন করে আপনারা পায়রাদেরকে অবশ্যই রেস্ট দেবেন এবং তারপরের দিন যখন পায়রাদেরকে ওড়াবেন তখন আধ ঘন্টা আবার পিছিয়ে দেবেন। মানে যেদিনকে আপনারা 3টেয় ছেড়েছিলেন তারপরে যেদিন ওড়াবেন সেদিন 2:30টের সময় ছাড়বেন। এইভাবে আধ ঘন্টা করে আপনারা পায়রাদেরকে পিছিয়ে দেবেন। এতে কী হবে, পায়রারা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত উড়ে আসবে। কারণ পায়রারা টাইম জ্ঞানের খুব সচেতন একটি পাখি, আপনারা সবাই জানেন। এদের টাইম জ্ঞান খুব মানে তীক্ষ্ণ হয় এবং নজরও যেমন তীক্ষ্ণ হয়, টাইম জ্ঞানও খুব তীক্ষ্ণ হয়। তো আপনারা এইভাবে আধ ঘন্টা করে পিছিয়ে আনবেন এবং আস্তে আস্তে এটাকে 12টা 12:30 1টা এরকম করে পিছিয়ে নিয়ে এসে 11টা 11:30 এইভাবে পিছিয়ে আধ ঘন্টা করে আপনারা পিছিয়ে নিয়ে যাবেন। এতে কী হবে, পায়রার দমটা বাড়বে এবং যখন পায়রা আপনাদের 4 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা ফ্লাই করা শুরু করে দেবে তখন এই জলটাই আপনারা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন 10 ml 15 ml করে। এই জলটাই তখন আপনারা পায়রাদের ওপর এই জলটাই অ্যাপ্লাই করবেন 10 ml 15 ml করে। তো আমি এটা 5টা পায়রার হিসাবে বললাম। আপনারা যদি বেশি পায়রা ওড়াতে চান বা কেউ যদি কম পায়রা ওড়াতে চান তাহলে 5টা পায়রা হিসাবে 2টো বলেছি। যদি আপনারা 10টা পায়রা ওড়াতে চান বা 11টা পায়রা ওড়াতে চান সেক্ষেত্রে আপনারা 4টে সবুজ এলাচ নিয়ে নেবেন বা ছোটো এলাচ যেটাকে বলে ওটা নিয়ে নেবেন। নিয়ে 1 কাপ জলে তখন আপনারা জলের মাপটা পরিমাণ মতো নিয়ে নেবেন। মানে আপনারা আপনাদের পায়রাদেরকে কতটা পরিমাণ জল দেবেন সেই মতন আগে সিরিঞ্জ করে মেপে নেবেন জলটা, নিয়ে তারপরে এলাচটা দেবেন। কারণ আপনারা যদি মেপে না নেন জলটা তাহলে পরের দিন যখন জলটা খাওয়াতে যাবেন জলটা কম পড়তে পারে। তাই আগে থেকে সিরিঞ্জ করে মেপে জলটা নিয়ে নেবেন, নিয়ে একটা কাঁচের পাত্রে এই সবুজ এলাচগুলো ভিজিয়ে দেবেন 10 ঘন্টা হিসাবে। তারপরে পায়রা ওড়াবেন এবং পেছন দিক থেকে ওড়াবেন, অবশ্যই পেছন দিক থেকে ওড়াবেন 3টে থেকে, তারপরে 2:30টে 2টো 1:30 1টা এইভাবে পিছাতে থাকবেন। তাতে আপনাদের পায়রাদের অভ্যেসটাও খুব ভালো হয়ে যাবে এবং পায়রাদের ফ্লাইং ক্যাপাসিটিটাও বেড়ে যাবে আস্তে আস্তে। তো এবার বলি পায়রা উড়ে আসার পর আপনারা কি করবেন। তো এটা তো নর্মাল ফ্লাই আপনাদের পায়রারা করছে, নর্মাল ফ্লাই করার পর উড়ে আসার পর পায়রারা একটু ক্লান্ত হয়ে যায়। তো সেই সময় কিছুই করার দরকার নেই, আপনারা পায়রাদেরকে ওআরএসের জল দেবেন। নর্মাল যে ওআরএস দেখিয়েছি আপনাদের সেই নর্মাল ওআরএসের জল আপনারা খাওয়ার পরে পায়রাদেরকে দেবেন। এবং একটা করে যে বাদামের সাপ্লিমেন্ট আপনাদেরকে দিয়ে রেখেছি, বাদামের যে হালুয়ার সাপ্লিমেন্ট, সেই হালুয়ার সাপ্লিমেন্ট একটা করে পায়রাদেরকে দিয়ে দেবেন খাওয়ার পরে একটা করে বাদামের হালুয়ার সাপ্লিমেন্ট দিয়ে পায়রাদেরকে ওআরএসের জল দিয়ে দেবেন এবং 8টার সময় যেরকম সাপ্লিমেন্ট দেন সেই সাপ্লিমেন্ট দিয়ে দেবেন। এবং রাত্রির 10টার সময় পায়রাদেরকে আরও 15 ml বা 20 ml করে জল আপনারা পায়রাদেরকে দিয়ে দেবেন। তাতেই পায়রাদের বডি রিকভারি হয়ে যাবে। কারণ এটা নর্মাল ফ্লাই করছে পায়রা, কোনো রকম কোনো মেডিসিন এতে ইউজ হচ্ছে না বা কোনো রকম কোনো নুস্খা এতে ইউজ হচ্ছে না। তো পায়রা নর্মালি বডি রিকভারি করে নেবে। আপনারা যখন এই ফুডগুলো দেবেন, মিক্সড ফুড আছে, রুটি আছে, এগুলো আপনারা দেবেন, পায়রা খেয়ে নর্মালি পায়রা বডি রিকভারি করে দেবে। এবার যখন আপনারা মেডিসিনের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আমি যে রিকভারি আপনাদেরকে বলেছি সেই রিকভারি আপনারা করবেন। এতে আপনাদের পায়রারা খুব তাড়াতাড়ি বডি রিকভার করে নেবে।
তো বন্ধুরা, এটা ছিল একটি ছোট্ট টিপস। আপনারা যারা যারা পায়রা রেডি করছেন, ওড়াতে শুরু করেছেন এই পদ্ধতিতে, আপনারা আস্তে আস্তে পায়রাদের ওপর এগুলো অ্যাপ্লাই করুন, এই প্রসেসটা। এতে আপনাদের পায়রাদের দম বাড়বে। আর এই এলাচ একটাই দেওয়ার কারণ একটাই, এতে কী হবে, পায়রাদের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া হয়, পায়রা যখন উড়বে তখন যে গরম হাওয়াটা চলবে নাক দিয়ে, তো সেটা যাবে। তো নাক দিয়ে যখন শরীরের ভেতরে প্রবেশ করবে, পায়রাদের গলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো পায়রাদের গলা যখন তাড়াতাড়ি শুকিয়ে যায়, পায়রা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে। তো এই এলাচের জলটা সেই জিনিসটাকে মেক আপ করে দেবে, পায়রাদের যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া সেটাকে সচল রাখবে এবং পায়রাদের গলাটাকে সহজে শুকোতে দেবে না, ঠান্ডা রাখবে, শরীরটাকে ঠান্ডা রাখবে এবং গলাটাকে ঠান্ডা রাখবে। তাতে পায়রার দমটা অনেকটাই বেড়ে যাবে। তো এই জন্যই এই নুস্খাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।